আমার এসব নষ্ট হয়ে গেছে গা, ফসল সব নষ্ট হয়ে গেছে গা, এসব অনেক বাহানা শুনছি। তোমাকে আর বিশ্বাস নাই, তুমি সত্যি বিপদে বললে ঠিকই আমাদের ফোন দিয়ে যাইতা। আরে না ভাই, কেন বলবো আমার দাদা মারা যাবে? আমার দাদাও মারা যায় নাই, আর আমাদের কোনো ফসলও নষ্ট হয় নাই, আর আমার মা বাবা অসুস্থ হয় নাই। সত্যি কথা বলতে কি ভাইয়া, ঢাকার শহরে অনেক কিছু দাম বাড়ছে, তো এই জন্য আমি দেশে যাইতেছি। কি ঢাকা শহরে সবকিছু দাম বেড়ে গেছে? কি বলো, আলুর দাম 25 টাকাতে 100 টাকা হয়ে গেছে? কই আমরা তো জানলাম না। কি বলে মনে সবকিছু বলে দাম বেড়ে গেছে? কি বলো? আমি তো এসব বিষয়ে জানি না। আর আসলাম, আমরা মনে হয় সবজি আর ভাত খাই না, শুধু পানি খেয়ে বেঁচে আছি। আমরা বাজারের ব্যাপারে কোনো কিছু জানি না, কোনটার দাম বাড়ছে কোনটার দাম কমছে। আচ্ছা শোন, এত কিছুই যদি দাম বেড়ে থাকে তুই আমাদেরকে বলতি, তোর বেতন বাড়িয়ে দিতাম। কিন্তু না, তোর তো চুরি করার ইচ্ছা ছিল আমাদের টাকা। দেখছো মনে এখনো সে সত্য কথা বলতেছে না, এখনো বানাবে না, কত মিথ্যা কথা বলতেছে। ঠিকই বলছো নন, এদের মতন বাট পাওয়ার জন্য না কিছু ভালো মানুষ আমাদের কাছ থেকে সাহায্য পায় না, কারণ এইসব ফকিন্নিরা আমাদের বিশ্বাস ভেঙে ফেলে। দেখ, তোকে বিশ্বাস করে তোর ভাবিতে টাকা নিয়ে আমি তোকে ধার দিছিলাম, আর তুই কিনা সেই টাকা আমাকে আর পরিশোধ করতেছস না। না করে কি করতেছস, তুই গ্রামের বাড়ি পালায় যেতেছস, আবারও মিথ্যা কথা বলতেছস। এটাই কি আমার বিশ্বাসের প্রতিদান তুই দিচ্ছিস? দেখ আসলাম, সত্যি যদি তোর প্রয়োজন হইতো না তুই আমাদের কাছে আসতি, তা না করতে আরো বাহানা দিতেছস, গ্রামের বাড়িতে পালায় যেতেছস। না ভাই, সবকিছুর দাম বাড়ে নাই তো, বাড়ছে শুধু গ্যাসের দাম। ভাই আগে ছিল 1200 টাকা কইরা, এখন হচ্ছে 2400 টাকা কইরা। ভাই দেখেন, আমরা গরিব মানুষ, ব্যাচেলার রুমে থাকি, রুম ভাড়া দিব না গ্যাস কিনে চুলা জ্বালাবো? আপনি কি জানেন আমি যদি একটা সিলিন্ডার কিনে আনি, তাহলে আমার পুরো মাসের বাজার আর ঘর ভাড়া দিতে আমি হিমশিম খেয়ে যাব। সিলিন্ডারের রেট বেড়ে গেছে। কি বলে মনি, দেখো আরেকটা বাহানা শুরু করে দিছে। এদের মতো মানুষকে না কখনো বিশ্বাস করতে নেই, যারা বিশ্বাস করে তারাই ঠকে, আর এদের মুখ থেকে কথা বের হলেই শুধু মিথ্যা আর মিথ্যা। আচ্ছা নন, ওকে কিছু বলার আগে তুমি একটু অনলাইনে দেখো তো সত্যি কি গ্যাসের দাম বাড়ছে নাকি। ঠিকই বলছো। আরে মনি, হ্যাঁ দেখো, সত্যি তো গ্যাসের দাম বেড়ে গেছে। আরে আসলাম, তুই তো সত্যিই বলছো, এই তো গ্যাসের দাম বেড়ে গেছে, আমরা তো জানতাম না, আজকে জানলাম। সত্যি তো নন, আমরা তো সিলিন্ডার গ্যাসে রান্না করি না, আমাদের তো লাইনের গ্যাস আছে। আসলেই তো আমরা জানতাম না। হ্যাঁ ঠিকই, আমাদের তো সরকারি গ্যাস, এই জন্য আমরা জানি না। আর তুই তো এটা আমাদের বলতে পারতি, না বলে কেন গ্রামে যাচ্ছিস? কি সমস্যা, আমাদের সব খুলে বলতি। ভাইয়া আপনাদের কাছ থেকে টাকা ধার নিছি এরকম না, আরো অন্য মানুষের কাছ থেকেও নিছি। এই জন্য চিন্তা করছি বাড়িতে গিয়ে আব্বুর নামে কিছু জমি আছে, জমিগুলো বন্ধক দিয়ে আমি টাকাই না সবাই টাকাগুলো পরিশোধ করে দিব। আপনারা ভয় পাবেন না ভাইয়া। আরে পাগল, এটা কোনো কথা বললি? তোর বাড়িতে কৃষি কাজের জমি, ওটা বন্ধক দিলে তোর বাপ মা কি করে খাবে? আসলে কি বলবো বল, দেশের বিষয়ে আমরা কথা বললো কেউ আমাদের কথা শুনবে না। আচ্ছা যা বলছিস শোন, তুই কার কাছ থেকে টাকা ধার নিছিস আমাকে বলিস, আমি যতটুকু পারবো ততটুকু তোকে দেবো, তুই সবার টাকা পরিশোধ করে দিস। হ্যাঁ, তোমার ভাইরও ঠিকই বলছে। আর তোমার আব্বু আম্মু তো গ্রামে থাকে, তারা গ্রামে কোনো কাজ কাম করে না, ওই কৃষি কাজ করেই তারা ভাত কাপড় এবং কি ওষুধের টাকা ম্যানেজ করে। তুমি যদি গ্রামে যে ওই জমিটা বন্ধক দিয়ে ফেলো, তাহলে তারা কি কাজ